জন্মেছেন, কাজ করেছেন এবং স্থান কাল দ্বারা প্রভাবিত হয়েছেন। পাশাপাশি স্থান কালকেও নির্মাণ করেছেন। তাকে পড়া সেই কারণেই তার সময়কে পড়া, তার সময়ের উৎপাদন সম্পর্ক আর ক্ষমতা সম্পর্কে পড়া। সেই সূত্রে ওই ব্যক্তিকে পড়ার নামে আমরা আসলে জীবনের ধারা প্রবাহ সম্পর্কে একটা নির্গস্ত কাঠামো পাই, যা বর্তমানকে বুঝতে ও ব্যাখ্যা করতে কাজে লাগে। দুনিয়ার বিভিন্ন ধারার গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গ্রন্থাদির বড় অংশ এই কাজটাই করেছে, যাকে আমরা বলতে চাই তৃতীয় মাত্রা। তা অন্য দুটি থেকে খানিকটা আলাদা। বিগত ব্যক্তি কাজ করে থাকেন এমন সব এলাকায়, এমন সব প্রশ্ন নিয়ে যেগুলোর সুরাহা আজও হয়নি, যেগুলো আজকের দিনে তাজা প্রশ্ন আকারেই জায়মান আছে। এ ধরনের ক্ষেত্রে অতীত মাত্রার তুলনায় বর্তমান মাত্রায় অধিকতর গুরুতর হয়ে উঠবে, আর বিগত হয়ে ওই ব্যক্তি হবেন বিতর্কের সপ্রাণ অংশ। সরকার এসব কারণেই সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন শাখার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জীবন ও কৃতির নানা দিক নিয়ে আলোচনা পর্যালোচনার ব্যবস্থা করেছে। আলোচনা কেবল ঢাকায় সীমাবদ্ধ না রেখে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার প্রস্তাবও করেছে। বাংলা একাডেমি কাজ করে প্রধানত সাহিত্য, ভাষা, সংস্কৃতি ও ইতিহাস নিয়ে। এর মধ্যে ব্যক্তিভিত্তিক আলোচনাগুলোকে আমরা সাধারণভাবে করে তুলতে চাই অর্থবহ সেমিনার, যেন কেবল স্মরণের মধ্যে সীমাবদ্ধ না থেকে নতুন জ্ঞান উৎপাদনের একটা উপলক্ষ হিসেবে একে গণ্য করা যায়। এই কারণেই আমরা বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথভাবে কিছু সেমিনার আয়োজন করতে চেয়েছি। বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও জ্ঞান ভিত্তিক চর্চার সাথে একীভূত হতে পারলে আমাদের জ্ঞান উৎপাদনের লক্ষ্য ভালোভাবেই পূরণ হবে, এই ছিল আমাদের ভাবনা। আমরা খুবই আনন্দিত যে কবি ও শিক্ষাবিদ ওমর আলী বিষয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে সেমিনার আয়োজন করেছে তা আমাদের কাঙ্ক্ষিত কর্মপদ্ধতি খুবই ভালোভাবে পূরণ করেছে। আমি আমার বক্তব্য শেষ করছি। তার আগে আমি একটু সভাপতি মহোদয়ের কাছে অনুমতি চেয়ে নিই, একটা কবি ওমর আলীর কবিতা পাঠ করতে চাই। এদেশের শ্যামল রং রমণীর সুনাম শুনেছি। কবি ওমর আলী। এদেশে শ্যামল রং রমণীর সুনাম শুনেছি, আইভি লতার মতো সে নাকি সরল হাসি মাখা, সে নাকি স্নানের পরে ভিজে চুল শুকায় রোদ্দুরে, রূপ তার এদেশের মাটি দিয়ে যেন পটে আঁকা। সে শুধু অবাক হয়ে চেয়ে থাকে হরিণের মতো, মায়াবী উচ্ছ্বাস দুটি চোখ তার সমস্ত শরীরে। এদেশেরই কোনো এক নদীর জোয়ার বাঁধ